হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। এখন সকাল 9টা। আর দেখো, আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি, কারণ আজকে তো রাখি পূর্ণিমা। কিন্তু দেখো, রাখি পূর্ণিমা হলেও সেই প্রত্যেক বছরের মতন এই বছরে কারণ মনে সেই আনন্দটা নেই। কারণ আমাদের দেশে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে একজন ডক্টরের সঙ্গে। তো আমরা আগের দিনে গেছিলাম, আন্দোলন মিছিল হয়েছিল না, আমাদের এখান থেকে একটা মিছিল বেরিয়েছিল, আমরা গেছিলাম। তো সেটার ভিডিও তোমাদের এর সাথে আমি পিছনের দিকে দিয়ে দেব। তো পুরোটা তো দেওয়া যাবে না, যতটুকু করেছি ততটুকু দিয়ে দেবো। আর এখানে দেখো, আয়লা মাছ রান্না করছি বেগুন দিয়ে। আর সোনাই রাখি বাঁধতে যাবে এখন পুচকির কাছে। তো এই দেখো, সোনাই চলে এসেছে এখানে রাখি বাঁধতে। আমিও রান্না করতে করতে গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে এসেছি এখানে ওদের ভিডিও করব বলে। তো এখানে দেখো, মানে পুচকি সোনাইকে রাখি বেঁধে দিয়েছে, গুবলুকে রাখি বেঁধে দিয়েছে। এখন হচ্ছে মিষ্টি খাওয়ার পর্ব চলছে, মানে দাদা বোনকে খাইয়ে দিচ্ছে, আবার বোন দাদাকে খাইয়ে দিচ্ছে। তো এখানে দেখো, সোনাই মানে পুচকি সোনাইকে মিষ্টি খাইয়ে দিয়েছে। এখন সোনাই একটা বড় দেখে লাড্ডু নিয়েছে, নিয়ে সেটাকে পুচকিকে খাওয়াচ্ছে যে তুই খা। তো আর পুচকি সেটা খেতে পারছে না, কারণ তার দাঁত তো পড়ে গেছে। দাঁত নেই, দাঁতগুলো তো পড়ে গেছে। তো সে বেচারি খাবে কি করে? তো সোনাই সারা বছর তাকে এই এটা কর, এই ওইটা কর, মানে হাজার বকা ঝকা দিয়ে রাখে। মানে রীতিমতন ভীষণ একটা শাসন করে আর কি। দাদা হলে যেটা হয়, নিজের না হোক, নিজের হলে যে শুধু দাদা হয় এমনটা তো নয়। মানে রক্তের সম্পর্ক হলে কি শুধু দাদা হয়? আর রক্তের সম্পর্ক না হলে কি দাদা হয় না? যাই হোক, ডাক্তারদারও একটা মেয়ে, আর আমার সোনাইও একা। আর আমার সোনাই একটু রাগী, ও ভীষণ, মানে যে কোনো ভাই বোনেরা দুষ্টুমি করলে খুব শাসন করে। তো ও এখন একটা লাড্ডু নিয়ে আস্তে আস্তে পুচকিকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে, কারণ ওর সামনের দাঁতগুলো পড়ে গেছে। তো তো তার জন্য করে ও খেতে পাচ্ছে না, বারবার বেরিয়ে যাচ্ছে। তো ও আস্তে আস্তে, ও বলে তুই আস্তে আস্তে খা, আমি তোকে আস্তে আস্তে খাওয়াবো, তোর হুটোপুটি করতে হবে না। বলে ও তো মিষ্টি খেতে ভালোবাসে, বলছে তুই পুরোটাই মুখের মধ্যে নিয়ে নে। বলছে হ্যাঁ, আমার দাঁতের ফাঁক থেকে বেরিয়ে যাবে। সোনাই বলছে ঠিক আছে, তুই খা আস্তে আস্তে, আমি তোকে আস্তে আস্তেই খাওয়াবো। আহারে, মেয়েটার দাঁতগুলো পড়ে গেছে, মানে বোনের প্রতি একটা ভালোবাসা আর কি। তো যাই হোক, সারা বছর মারামারি পেটাপিটি ঝগড়াঝাটি করে এখন মানে এই রাখির দিনটা ওদের মধ্যে ভালোবাসা, ভগবান যেন সারা জীবন বজায় থাকে। বড় হলে জানি না কে কোথায় চলে যাব, আমরা তো যেহেতু ভাড়া বাড়িতে থাকি, কে কোথায় চলে যাব জানি না। তো ভগবানকে বলি যেন ওরা সবাই ভালো থাকুক। আর শান্তনুকে, মানে সোনাইকে বলছিলাম যে বোন আর রাখি বেঁধেছে, বোনকে কী আশীর্বাদ দিবি? তো সোনাই বলছিল যে সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবি, আর কেউ যদি একটা চড় মারে তাকে 10টা চড় মেরে বাড়িতে আসবি, এরকমই একটা ব্যাপার। তো দেখো, আমার একটু স্নান করতে দেরি হয়ে গেছে, এখন এসেছে আমার আর ডাক্তারদার রাখি বাঁধার পালা। আমি তো প্রত্যেক বছর ডাক্তারদাকে রাখি বেঁধে দিই, তো যার জন্য করে আমি এখানটাতে দেখো ডাক্তারদার রাখি বাঁধতে চলে এসেছি, কারণ বৌদি ডিউটি বেরিয়ে যাচ্ছে। আর আমি হুটোপুটি করে একটা নাইটি গলিয়ে চলে এসেছি একটু চন্দন ঘষে নিয়ে। তো দেখো, আমাদের ভাই বোনের রাখি বাঁধা চলবে। আমার নিজের ভাই আছে, কিন্তু আমি যাই না। দেখো, যেখানে তোমার সম্মান নেই সেখানে না যাওয়াটাই মনে হয়, আমার কাছে মনে হয় শ্রেয়। তো শুধু রক্তের সম্পর্ক হলে ভাই হয়, আর রক্তের সম্পর্ক না হলে ভাই হয় না, এটা আমি মানি না। আমি ডাক্তারদাকে অনেক বছর ধরে রাখি বাঁধছি, আর উনি আমাকেও বোনের মতন ভালোবাসে, আমিও ওনাকে দাদার মতন ভালোবাসি। আমি এটা ভাবি না যে ডাক্তারদা আমার নিজের দাদা নয়, আর আমি ওনার নিজের বোন না। আমার নিজের আপনজনেদের থেকে ওরা দুজনে, মানে ডাক্তারদার বৌদি আমাকে খুব ভালোবাসে। আমি ভুল করলে আমাকে বকে, আমার কি প্রয়োজন, আমি কি খেতে ভালোবাসি, ওরা দুজনে সেটা ঠিক আলোচনা করে আমাকে খুব মানে ভালোবাসে দুজনে। রীতিমতন বলে না, নিজের লোক, নিজের রক্তের সম্পর্ক থাকলে এমন করে না। তো যাই হোক, ওরা আমাকে খুব ভালোবাসে। তো ডাক্তারদার রাখি বাঁধা হয়ে গেছে, আর ডাক্তারদাকে আরতি দিয়ে, মানে প্রদীপে, আমি এখানে ঘিয়ের প্রদীপ জেলে নিয়ে এসেছি, আর চন্দন বেটে নিয়ে এসেছি, আর অল্প করে সন্দেশ এনেছি, কারণ আমার একটু সমস্যা যাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, তো টাকা পয়সার একটু সমস্যা, তার জন্য করে আমি ডাক্তারদাকে কোনো দিন কিছু দিই না।
তো যেদিন আমি একটু নিজে ভালো ইনকাম করতে পারবো সেদিন আমি ডাক্তারদাকে একটা গিফট দেব, যে বোন সারা মানে এত বছর পরে একটা আমাকে গিফট দিল। তো যাই হোক, আমি ডাক্তারদাকে প্রণাম করে নিলাম। তো ডাক্তারদাকেও জলটা আনতে ভুলে গেছিলাম। তো দেখো, এটা হচ্ছে রাখির মানে দিনের আগের দিন সন্ধেবেলা, রাখির আগের দিন সন্ধেবেলা আমরা এই মিছিলে গেছিলাম। তো যাই হোক, প্রত্যেকের যাওয়া উচিত, যার যেখানে মিছিল বেরোচ্ছে, যার বাড়ির আশেপাশে থেকে মিছিল বেরোচ্ছে, আমার মনে হয় সবাইয়ের যাওয়া উচিত, এই মানে মিছিলটাতে যোগ দেওয়া উচিত। প্রত্যেকের একটা নিজস্ব একটা মানে একটা মেয়ের প্রতি একটা অন্যায় হওয়ার প্রতিবাদ এটা। আজকের ওই মেয়েটার সাথে হয়েছে, ওই দিদির সাথে হয়েছে, বা বোনের সাথে হয়েছে। আমার কোনো দিন আমরা কি সেফ থাকবো? আমাদের এমন কিছু হবে না, আমরা বলতে পারবো জীবনে। তো আমরা শুধু দিদির মানে সত্যি বিচার পাওয়ানোর জন্য মিছিল বেরিয়েছি। তো যেখানে অ্যাটেন্ড করো, যার যেখানে মিছিল বেরোয়, প্রত্যেকে যাতে মেয়ে একটা মানে পায়, সত্যি একটা পায়, ও তো কোনোদিন ফিরবে না। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর কে কোথা থেকে মিছিল নিয়ে বেরিয়েছো, কোন মিছিলে বেরিয়েছো, তো আমাদেরকে বলো। তো আমরা টানা 3 ঘন্টা মিছিলে হাঁটার পরে মিছিলটা ভেঙে গেছে, আমরা তো বাড়ি ফিরে আসছি। তো আমাদের সাথে আমার দেওররা ছিল, অনেকেই ছিলাম আমরা। তো সবাই সবার মতন করে চলে আসছি হেঁটে হেঁটে। তো ভাবলাম গাড়িতে যাব, তো সবাই বলছে না চলো গল্প করতে করতে হেঁটে যাই। তো 3 ঘন্টা মিছিল থেকে করে আসার পরে এখন বাড়ি আসছি। তো সবাই ভালো থেকো আর সবাই নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই।